আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আযকান নাসাবি আলাল হাসাবি নবিউল আরবি ফি খিদমাতিহি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ জিবরিল আতা লাইলাতা আসরা والرب دالي حضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارتي الله 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 আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায় আমরা জিকির লাগলে মেঘ সরি যায় কয়বার হলাম পরীক্ষা করে জিকির বললে মেঘ যায় জিকির শেষ মেঘ আই যায় আল্লাহর শুকর আমি কত সময় বাদে যখন মেঘ আয় আমার শোনা যায় না ও জিকিরও লাগি আবার যখন মেঘ বৃষ্টি হয়ে যায় তখন ওয়াজ লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বান্দাগান জিন্নাত আসমানও যাইতো না এরা গায়বের খবর পাওয়া কখন হওয়ার সম্ভব নাই জিন্নাতে যা খবর দেয় সারা সঠিক নাই আমরা পুরো মানুষের লোকে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষ ঘুরবে আম পরিবেশ হইয়া থাকলো জিন্নাত আল্লাহ রুগে যখন আবুল তাবুল বুকে ঠান্ডা লইয়া গিয়ে জিজ্ঞাসা করে নিবি তুমি খবর পৌঁছাই আমার ভাই যে গেছিলাম আমরা সৌদি আরব কেমন আছে জিন্নাত করে ফিরে বেঁধে গেছে এগুলো লোকে লাগছে জিন এখন গিয়া ওনার সৌদি আরবের খবর হইতো ভাই গেছিলাম কিতাবটা ওবা জিন্নাতে তোমার ভাই গুহেলা চিনেনি জিজ্ঞাসা করলাম আমার ভাই যে সৌদিত গেছিলা কিতাবটা পুরো খবর পৌঁছাই তার ভেটো এক বেদনা আছে কমছে নি তুমি পৌঁছাই জিন্নাতে গিয়ে আমার ভাই চিনি জিন্নাত যারা আমরা জিজ্ঞাসা করতায় মানুষের সংখ্যা থেকে জিনের সংখ্যা 7 গুণ বেশি মানুষটা কি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতের খবর জিজ্ঞাসা করতে হয় সৌদি হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা আর হে হাওয়ার গুলা যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুলো লাগি তার চিন্তা জানা আছে নি খবর বইতো গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তা হুকুয়া মুনি ঋষি যোগী বড় সাধু সন্ন্যাসী হইয়া তা হুকুয়া জিন সাধকার ভূত সাধকার ভরি সাধকার বেতনি সাধক জিন হুকুয়া গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রাসূল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাতে গাইবের খবর দাতা মনে করো তোমার ঈমান নষ্ট ঈমান জাগাত নাই ঈমান ঠিক নাই এবার আল্লাহর বান্দাগান আগে আংশিক খবর জিন্নাতে দ্বিতীয় ভাগ তো আমার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দ্বিতীয় ভাগ আল্লাহ জানানোর কারণে এখন নবীও না নবীও হলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না গায়বের খবর গাইবাই কিলা তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীয়ত না সঠিক স্বপ্ন হইল নবুয়তের 40 ভাগের এক ভাগ যদি মুমিনের সঠিক স্বপ্ন দেখে তাবির লইয়া তার উপরে আমল করো স্বপ্নর তাবির আমল করে দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো আর রাইতে রাইতে তুমি কি বলেনতে আমার ফকিরও সাথে দিতে পারো স্বপ্নের তাবির লইয়া তার উপরে আমল করো আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার সামনে আয়াতের মাঝে আয়াত নিয়ে কুরআনে কারীম 2 আয়াতের আপনার আলোচনা নিয়ে ওয়াজ দিন নাসি বিল হজ্জি আতুকা রিজালা ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াজ দিন সূরা হুজুর আয়াত
আরে আয়াত পড়িয়া সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআযজিনুন আইয়াতুল আমির ইন্না লাকুম লাসারিকুন। দুইটা আয়াত আযিন হইয়া দুই আয়াত আপনারা সামনে পড়েছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবার খাদ বিভাগের ইমাম কয় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে এক ভদ্রলোককে দিয়া শহর হইল, হুজুর আমি শোভনে দেখছি যে আমি আমার আজান দিয়া আর শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির ফুপা দেখছে কোন দিন বাবা উলেও এক মাস আগে। ইমাম সাহেব মনে মনে দুইয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজে যাইবারে। তোমার স্বপ্ন পর তাবির হইল তুমি হজ করতাম, শুকরিয়া আদায় করতাম না। না স্বপ্নে খবর পাই নিছে বেটায় হজে যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোন সময় আশিক রে আল্লাহ সর্বনে অবগত করি দে, বন্ধা আমার কাছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার কাছে মঞ্জুরি গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তামায় সৌবনে দেখাই। ভদ্রলোকে সৌবন কইলা হুজুর আজান দিয়া দেখছি তাবির হজে যাইবাই। আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজে যাইবার তাবির ভাই আছে আমিও কইলাই না একটা টাইম গিয়া কইলা হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো বলে কিতা দেখছো? দেখছি কবে আজান দিয়া কেমন আগে দেখছো? ঠিকই কইছি এক মাস আগে। এই কইলা হুজুর 3-4 মাস আগে। হাসান করে বুঝিও বলে তাহলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবে, সুর ধরা খাইবে, হাত কাটা হইব, ও বিষয়টা বুঝলাম না। তাই কইলা আজান দিছু স্বপ্নে কইলা হজে যাইবা, আর আমি কইলাম আজান দিছি আমার আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলে এক স্বপ্নে দুই তাবির দিলাম। বলে বুঝছো না? বলে না। বলে আইয়ামে আমার আশারে হজের মধ্যে যদি কোনো মানুষের সঙ্গে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি, ওয়াজিন বিন্নাস আল্লাহ কইছেন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষের দাওয়াত দেও, বড় হাত দিতে আইয়া তওয়াফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আমার জন্য তাবির করছি। এটা আমরা কি বলে আশারে হারামের মধ্যে সুগন্ধ দেখছি। এক মাস আগে আশারে হারাম আছিল, আর শাহরে হারাম সুগন্ধ দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়। ও তার লাগি ভদ্রলোকে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছে 3-4 মাস আগে। 3-4 মাস আগে আশারে হারাম আছিল না। আশারে হারাম ছাড়া আজান দেওয়া সুরবনে দেখলে সুরের কথা প্রমাণ হয়। সুর ধরা গায় আমি সূরা ইসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামে তানবায়ান করে ঢাকানি ওয়াইস্তাফা আযযানা মুআযজিনুন আইয়াতু আলামির ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া বসলা, আযান দেরা আযান দিয়া বসলা, ডাকনে वाला ডাকিয়া বসলা, হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে যে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সুর আছে, তোমাদের মধ্যে কে সুর আছে তুমি কোন দম লাগো। ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্ন তাবির করলাম। 3 মাস আগে আমরা আশারে হারাম আছিল না, আর তোমার সুর তো সকলে কর, তুমি সুর ব্যবহার করতে নাই, তাই আমি তাবির দিছি তোমার সুরির। হুজুর একদম বাস্তব, আমি সত্যকার সুর আপনার কাছে আর কুলিয়া ভরলাম না, সত্যকার আমি একজন সুর। আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে, আমার তাবির আমার এই সুর প্রমাণ করছে। এই ভদ্রলোক একজন নেককার বালা মানুষ, শোভনটা দেখছেন আশারে হারামের মধ্যে সময় তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আমি মাত লক্ষ্য করি, ও মুসলমান লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, আল্লাহ যাতে ফরমাইছেন নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামতে আরো বাড়াইয়া দিমু, আর যদি নাফরমানি করতে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমত দার লয় হায়াত বাড়ে। আল্লাহর বান্দাগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো, তার একটা সাদকা দিলেই তাই সাদকার এবারে নিসর মাফ কাটি হইয়া তাহলে সাদকাতুল ফিতির, এর নিচে সরকার আর মাফ নাই, সরকার আর কোনো সীমানা নাই। উভরে দিতে এবার নিসর হিসাব হইয়া তাহলে সাদকায় ভিতর অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য কত হইল একেবারে নিসর সত্তা। এর নিচে আপনি 1 টাকাও লিল্লাহ দিতে পারো, এই নাম লিল্লাহ, হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইলো জানোর বদলা জান,
সদকা ইয়াতা ওনার কি জানুর বদলা দান সদকায় হায়াত বাড়ায় এজন্য সদকায় মুসিবত হরায় সদকার মাফ কাটিয়ে পরিবারে নিঃশর্ত হইলে ইচ্ছা করিমা এটা কি নিছে নাকি ফিতনা স্বপ্ন দেখছো বা তোমার মনে মনে বাধা এটা ভালো হইতে পারে সদকা আদায় করো যদি মুসিবত হয় রহমতে বদলিব যদি হায়াত পেতে হয় হায়াত বাড়িব যদি গজব হয় হরি দিব সদকায় আর আল্লাহকে শুকরিয়া আদায় করছো সর্বন দেখিয়া শুকরিয়া আদায় করছো সদকাটা হইয়া আল্লাহ শুকরের মধ্যে পড়ে যখন শুকরিয়া আদায় করছো গজব মুসিবত আল্লাহ দমন করব রহমত নাযিল করে দিব স্বপ্ন তাবির বাদ আছিল সদকার ওসিলে ওটা তোমার বালায় পরিণত বদলে যাব এর কারণে সদকা দেওয়াটা হইয়া তার নবী বেহতর আমি আলোচনায় কইবারে বাড়তি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই আল্লাহ বান্দাগান আবহাওয়া খারাপ আর আমার টাইম আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা হইলে আপনার কাম শেষ বিস্তারিত আলোচনা সর্বন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে তখন আমার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায় এই আলোচনা তাকি আমি বুঝবাইয়ার আমরা কিচ্ছু নেওয়ার নাই হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে ইহবত লুকিয়া খাবনা ইবনে সিরিন তাকি ঘটনা কইয়া একজনে আইয়া ফরমাইলা হুজুর আমি শোভন দেখছি তাবির নেওয়া লাগি আইছি তাবির করিয়া দেখবা বলে কি শোভন বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়েটা ফালাই দে কুসুমটা ফালাই দে তাবিরটা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা কইলা বাবা একটা গল্লা আর আমার ঢাটের সাফাগান লইয়া জলদি আও দেখেন স্বপ্ন কোনে ওয়ালা ফরমাইলো হুজুর রসি আর আপনার গল্লা পূজার কারণটা কি বলে তোমারে বান্ধিয়া ডান্ডা দিতাম বলে হুজুর ডান্ডা নেই লাগতো না কোকুয়া কিটা হইছে ঘটনা কোকুয়া আমি কইলাম বলা মিছা মারতাম না le ঘটনা হইয়া তাহলে তুমি খাবন সুর তুমি নাপাস তুমি সার আমরা তুমি হইয়া তাহলে খাবন সুর তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও কবর দেখ পুরো মুর্দারে উলঙ্গ ছাড়ো খাবনটা আনিয়া বেশিয়া খাও এর কারণে দেখছো তুমি এন্ডা বান্ধরা কবরটা এন্ডার মতো না নি দেখছো তুমি এন্ডা বান্ধো দেখছো তুমি সাদা অংশ খাও মুর্দার গায়ের মাঝে যে খাবো এটা সাদা নাই বলে জি হয় তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো না নি যার কারণে আমি তোমার স্বপ্নের তাবিরে অনুমান করলাম তুমি খাফন সুর ওরে বা খাফন সুর তুমি আমার কাছে শিকারাই যাও জীবনে কতটা মুর্দার খাবন আনছো তখন খাফন সুরা ফরমায় হুজুর আমার জীবনে মাত্র 39 জনের খাবার চুরি করছি মাত্র 39 জনের খাবার চুরি করছি তার মাঝে একজন ইয়া তাআলা হযরত ইমাম শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি বলে শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাবার চুরি যাও কেনে এত বড় আল্লাহর ওলি বুজুর্গ কান খাবার না পেলায় তার কারণ বলে হুজুর বেআমল জাহান্ন যায় তার বেআমলি ছাড়া রেহাই হয় না যে মানুষ বাদ হয় ইজ্জত দইলে যায় না খাসলত কইলে যায় না আমি ওইয়া তার নাম খাবন সুর ইমাম শিবলি আমার খাবন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছই এটা আমি তাম্বি বাড়ি গরনিয়া আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন সোনা বাবা নতুন নামি দামি খাবন সুর মুর্দা মানুষ মরার বাদে খাবন চুরি করি খালি নেস্তর পেশা বাবারে আমি তাকতে সময় করে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহ গয় আমার খাবার খান চুরি যাইস না 50,000 টাকা দিয়া তাই না আমারে তৈয়া গেছলা খাবার চুরি করতাম না যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে ঘরে গেলাম জনগর মাঠের মধ্যে গিয়া দেখি অত দামি অত মূল্যবান খাবার কানে দেব হইছে এই খাবার আনলে অনেক পয়সা পাইমু মাটি দিয়া দৌড়াইয়া ঘরে আইছি বুড়িবার বুঝতে নেওয়া লাগবে তো খবর কুদার আজকে নেওয়া লাগবে গরু আইয়া তখন কুদাল লইয়া রওনা দিতাম চাই আঞ্জা করিয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয় স্বামী আই যে তুমি কোথায় যাইতে আছো শরীর লাগিয়া আই তুমি খানো যাইতে আমরা এলাকার ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না আল্লাহ দয়া তো বালা মানুষ পীর বুজুর্গ এর খাবার খান তুমি চুরি করিও না ধ্বংস হয়ে যাবে আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতে চায় যখন সুরতাম বাড়িয়া না তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে আর রাখবো না আল্লাহ ডর যেমনে আইছে আমার ওয়াইফে আমারে শাড়ি দিছে আমি রওনা দিছি কবর খুলবার লাগিয়া যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাবো নদরতাম চাইছি তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে পূজা করছে যে আমার নানান নমুনার আঙ্গার দিয়ে আমার শিকারি দিতে আছে
5টা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড়ারে কবরটাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি গরুর মধ্যে ঘুরিয়া আইছে। এদিন তাকে তওবা করছি, আর জীবনে কারণ চুরি যাইব না। আল্লাহর বন্দেগান সুমর করেছিল গিয়া ওনার কোন বালা বস্তু বুঝবো এখানে গিয়া কিতা সাজিছে খাফনসুর, কিতা সাজিছে খাফনসুর। আমি খাফনসুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্ন তোমারে বিপদ বানাইব, স্বপ্ন তোমারে আমার মুসিবত থেকে বাঁচাই লইব, স্বপ্ন তোমার মুসিবত থাকবো, স্বপ্ন তোমারে মুসিবত থেকে হেফাজত করবো। যদি সঠিক তাবির তা লইতে পারো, স্বপ্ন তাবির লওয়ার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যার মাঝে 5টা গুণ আছে। এর কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো, যার কাছে 5 গুণ নাই তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইলো, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিটা? হুজুরে ফরমাইলা, যা জায়গা ওখান সিনসনি বলে জি হয়, যাও নগিয়া কুদাল দি সেদ মারিস, তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইল তো মিস্ত্রি হই দিছি, কুয়াবো কোনখানে যদি দেখা যায় আগুন জ্বলে, স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গে পুড়িয়া আনতাম ওখান তাবির। ঠিক আছে, মাত্র 6 মাস অতিবাহিত হইছে। আরেকদিন সৌভনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইল রে তো স্বপ্ন তাবির তো এই হুজুরের কাছ থেকে কিলিছি, উপরে আগুনের গাছ আর তলে আগুন শোনা যায় গেল যাই। যেমনে গিয়া সেদ মারছে, বড় অজগর দৌড়ি বার হইছে, কুদানি আরম্ভ করছে। এবার হে আগইয়া দৌড়াই আর অজগরে পরে হইয়া দেখলো জান বাঁচানি সম্ভব নয়। ইমাম সাহেবের বাড়ি দৌড়াইয়া কইল, হুজুর আপনার ভালো সমান লোক পাও, এটা হইছে রে কিতা করছো? বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যবার আগুনে আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আগুন আর সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নের মাঝে আগুন দেখছি, আগুন জ্বলের উপরে গাছ, তাহলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুরিদে তাবির করলে সাপ বার হইয়া কুদানি লয়, এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলে কি স্বপ্ন তাবির দিলাই তুলে ভাইলাম সোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বার হয়ে যায় সাপ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরল জেনে। হুজুরে ফরমাইন, বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয়? বলে আও আমার কাছে আরাম আছে, আগুনে ঢাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই, আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবার হইব, আও আগুনে ঢাকে। কি স্বপ্ন দেখলাই? গরম মৌসুম ঠান্ডা? বলে ঠান্ডা। ওটার লাগিয়ে কইছি সোনা আছে ঢাকের আরাম আছে, ওটা সোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। গরমের সময় আগুন দেখলে কিতা পায়? আগুন বলে খবরদার, মুসিবত বিপদ, এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব, মরবাই। এটা হইল রেড সিগন্যাল, অর্থাৎ এখানে জিন্নাত আছে, আগুন থেকে জিন্নাতের সৃষ্টি। গরমের মৌসুমে আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে, জিন। খবরদার ঠান্ডা লইও না, মুসিবত হইব, তুমি ইনো ঠান্ডা লইলা এখানে। স্বপ্ন তাবির করতে হইলে আমার গরম ঠান্ডার মৌসুমও লাগে, হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তা হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাহেবের স্বপ্ন সমান নয়, ব্যবধান। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক সৌবন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া সৌবনের ভিত্তিতে আমরা দুজাহানে রোশন করে দেখব। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ বাউরি দিন দ্বিতীয় খণ্ডের মধ্যে এত অঞ্চলের যুবকসকলে মিলিয়া
মই মুরব্বি আনলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন যে ভাই আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাহফিল ওই যুবকগুলোর জীবন রে ঈমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেব রব্বুল আলামিন তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারি খুলিয়া দেব আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবকগুলোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান तमाम রে বরকত রহমত ফরমাও রব্বুল আমিন আরহামুর রাহিমিন যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্দরে ময়দানে মাশার রাসূলের শাফাআতে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমলে তুমি ইখলাসের ছায়ায় কায়েম রাখিও আর যেদিন আমরা জমিন থেকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আমরা অতিথি মেহমান